পরের দিন সকাল থেকে সব ডেকোরেশন স্টার্ট হয়ে গেছিলো আর সব গোছগাছও শুরু হয়ে গেছিলো রাতের রিসেপশনের জন্য। সবাই এখানে বসে সব গেস্টরা সবাই বসে এখানে আড্ডা দেওয়া হচ্ছিলো, খুব মজা লাগছিলো এখানে। আর তারপর দেওয়া হয় ভাত কাপড়ের সব কিছু রেডি হয়ে গেছে। আর দাদা বৌদি রেডি হলেই সব নিয়ম করা হবে। যা যা নিয়ম ছিল সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। তারপর আমি খেয়ে দিয়ে গিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু রাতে সাজগোজের ব্যাপার আছে। তারপর একেবারে রেডি হয়ে এই বাড়িতে এলাম আবার। আর ঠিক এরকমটাই ছিল আজকের ডেকোরেশন বিয়ে বাড়ির। আর এইখানটাতে ডিজে চলছিল, সবাই নাচছিল। তারপর আমরা গিয়ে খানিক ছবি টবি তুললাম, আর বাকিরাও এখানে ছবি টবি তুলছিল। তারপরে আমরা সবাই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। ফুচকা স্টল ছিল, কফি স্টল ছিল। তারপর গিয়ে আমরা ফুচকা খেলাম। আর এইখানে দাদা বৌদি কাপল ডান্স হচ্ছিল সব শেষে। তখন অনেক রাত হয়ে গেছিল প্রায়। তখন প্রায় 12টা বাজে, তখন আমরা খেতে ছিলাম। আর সেই মুহূর্তে প্রায় অর্ধেক খাবারই নষ্ট হয়ে গেছিলো, আমরা খেতে পারিনি। প্রথমে ছিল নান আর চানা মশলা, ওটাই ঠিক ছিল মোটামুটি। আর বাকি যেই আইটেমগুলো ছিল তরকারি, সেগুলো যেরকম ডাল নষ্ট হয়ে গেছিলো, তারপর ছিল ওই মিক্সড ভেজ, ওটাও খেতে তখন অতটা ভালো লাগেনি। পোস্ত ছিল, সব একটু একটু করে টেস্ট করে রেখে দিয়েছিলাম, খেতে ভালো লাগছিল না। আর পরে এক পিস চিকেন নিয়ে একটুখানি ভাত খেয়েছিলাম। তারপর ছিল চাটনি, আর চাটনি দিয়ে পাঁপড় খেতে আমি খুবই ভালোবাসি, সেটা সবাই জানে। আর সবশেষে ছিল আইসক্রিম। তো ব্লগটি এই অবধি শেষ করছি। সকলে ভালো থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর খুব শিগগির দেখা হবে আরও একটি ভিডিওতে। টাটা।